Hello hunters, welcome back in my YouTube channel by Hunt by Mustafa sir. I'm your mentor MD Mustafa Chaudhary. So, in previous lecture we can learn about RBC erythrocyte. পিছনের ক্লাসে আমরা আরবিসি বা এরিথ্রোসাইটের ব্যাপারে পুরো ডিটেইলস পড়ে নিয়েছিলাম। আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি ডিল করব ডব্লিউবিসি বা লিউকোসাইটকে নিয়ে, ঠিক আছে? তো ক্লাসগুলো শুরু করা যায়। পিছনের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডে জানাবে আমাকে, ঠিক আছে? আর যদি কারো ডাউট থাকে তো আমাকে বলবে। তো কথা হচ্ছে যে কি আমরা যদি আজকে ডব্লিউবিসি নিয়ে ডিল করি, ঠিক আছে, যেটাকে কি হচ্ছে লিউকোসাইট বলা হচ্ছে। কি বলা হচ্ছে? লিউকোসাইট। ডব্লিউবিসি বা এটা হলো তোমার গিয়ে লিউকোসাইট, ঠিক আছে? আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে? এটা একটু নোটসটা ঠিক না, বারবার আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় স্লাইডগুলোকে। হ্যাঁ, আপ ঠিক আছে তো? দেখেন তো, দেখে জানাও আমাকে। তো আমার টেকনিক্যাল টিমকে আমি বলছি যে কি এটাকে ঠিক করে দিবে অতি শীঘ্রই, ঠিক আছে? তোমরা ধ্যান দাও। কি হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, ঠিক আছে, বা দেখি কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোয়াইট ব্লাড সেলস also called ঠিক আছে লিউকোসাইট, ঠিক আছে, লিউকোসাইট শ্বেত রক্ত কণিকা, ঠিক আছে। হোয়াইট ব্লাড সেলস এক কথায় আমরা বলতে পারি সোলজার অফ বডি, ঠিক আছে, সোলজার অফ বডি, আমাদের বডির সোলজার আছে, ওর ডিফেন্স সিস্টেম, আমাদের বডির এটা প্রতিরক্ষা তন্ত্র আছে। দেখো কথা হচ্ছে আমাদের দেহটা একটা দেশ ধরে নাও, ঠিক আছে, আর এই দেশকে বাইরের প্রতিঘাত, বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য ডিফেন্স মেকানিজমের প্রয়োজন। আর বিভিন্ন রকমের ডিফেন্স মেকানিজম আছে আমাদের বডিতে, তোমরা ভালো করে এগুলো ক্লাস 12-এ পড়বে স্বাস্থ্য রোগে, ঠিক আছে। যেমন কি আমাদের চোখের জল, এটা একটা ডিফেন্স মেকানিজম। কানের মধ্যে যে সেরুমন, এগুলো ডিফেন্স মেকানিজম। স্কিন ডিফেন্স মেকানিজম, ঠিক আছে। নাকের চুল সিলিয়া ডিফেন্স মেকানিজম। গলার মধ্যে অবস্থিত মিউকাস ডিফেন্স মেকানিজমে অংশগ্রহণ করছে বা ডিফেন্স মেকানিজমেরা। এছাড়া পেটের পাকস্থলীর মধ্যে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সব ডিফেন্স মেকানিজমে আসছে। তো যদি কোনো শত্রু, সাপোজ কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া বা আর কেউ, ধর না তোমার বডিতে যদি নাককে চাকমা দিয়ে বা গলার মিউকাসকে চাকমা দিয়ে ভিতরে ফাইনালি যদি ঢুকেও যায়, তো ওদেরকে ফেস করতে হবে ব্লাডের সেলস গুলোর সাথে। কথা বুঝতে পারলাম? তো ব্লাড সেলস ওদেরকে ইজিলি কি করবে, একদম গুন্ডা কুটে দিবে, একে মেরে একদম পিস করে দেবে। তো আমাদের বডি না একদম পুরো একটা কমপ্লিট ডিফেন্স সিস্টেমে ঘেরা আছে। আর এটা এই কারণে বোঝা জরুরি আছে যে মানে সব যদি ভুলেও যাও ক্লাস 11-এ, হোয়াইট ব্লাড সেলস কে ভুলিও না, কারণ ক্লাস 12-এ স্বাস্থ্য রোগে এটাকে তোমাদেরকে রিপিট করে বুঝতে হবে, আবার পড়তে হবে। কথা বুঝতে পারলাম? তো কথা হচ্ছে যে আমাদের বডিতে ডিফেন্স মেকানিজমে বেসিক্যালি হেল্প করছে কে? ডব্লিউবিসি বা লিউকোসাইট। আর দেখো ডব্লিউবিসি বা লিউকোসাইটের যদি অরিজিন দেখি আমরা, অরিজিন প্লেস, ঠিক আছে, এর যদি অরিজিন প্লেস বলি, ঠিক আছে, তো এটা আমি এর আগের ক্লাসটাতেও বলেছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার গিয়ে কি হোয়াইট বোন মেরো, ঠিক আছে, শ্বেত অস্থি মজ্জা, এটাকে আমরা কি বলছি? শ্বেত অস্থি মজ্জা, ঠিক আছে। শ্বেত অস্থি মজ্জা থেকে কিসের উৎপত্তি হচ্ছে? তোমার গিয়ে হোয়াইট বোন মেরো, ঠিক আছে। হোয়াইট বোন মেরো থেকে ডব্লিউবিসির উৎপত্তি হচ্ছে। সিম্পল একটা কনসেপ্টকে আস্তে আস্তে করে পড়তে, ঠিক আছে। তাড়াহুড়া করলে কিচ্ছু হবে না, এই কারণে বলা হয় জলদি কা কাম শয়তান কা। কথা বুঝতে পারলাম? মানে আমি অনেক সময় একটা কথা বলি যে কি দেখো,
কোয়ান্টিটি আর কোয়ালিটি ম্যাটার করে, ঠিক আছে। তো কোয়ান্টিটি ওপরে সবসময় কোয়ালিটি কি হয়, এফেক্টিভ হয়। তুমি যদি এরকম করে একবার ভেবে দেখো যে কি ধর নাও 30 টাকার, তোমাকে যদি আমি 30 টাকা দিয়ে বাজারে পাঠালাম আর বললাম যে ব্যাগ ভরে আলু কিনে নিয়ে আসো, তো অবভিয়াসলি তুমি 30 টাকায় ব্যাগ ভরে বাজার যে আলু নিয়ে আসবে, তো হয়তো আলু যদি পেয়েও যাও তো ভালো আলু পাবে না, কানা পচা এগুলো আলু নিয়ে ব্যাগ ভরতে হবে, ঠিক আছে। তো তুমি যখন 30 টাকায় কোয়ান্টিটি দেখছো, তো কোয়ালিটির সাথে তোমাকে কি করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। আর 30 টাকায় যদি তুমি ভালো কোয়ালিটির আলু নাও তো হয়তো আধা কেজি মোট হবে। তো এখানে কি হবে, কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি আর ইনডাইরেক্টলি ইনভার্সিবল প্রপোর্শনাল, একটা বাড়লে একটা কমবে। তুমি কোয়ান্টিটি বেশি নিলে কোয়ালিটি কম নিতে হবে, কোয়ালিটি বেশি নিলে কোয়ান্টিটি কম নিতে হবে। এ তো দুনিয়ার রুলস কি আছে। তো এখানে পড়ার ক্ষেত্রেও সেম হয়, ঠিক আছে। তুমি দেখবে কিছু কিছু চ্যানেল গুলো 10 মিনিট 15 মিনিটে বুঝিয়ে দিচ্ছে, 5 মিনিটে বুঝিয়ে দিচ্ছে, কেউ কেউ শর্টসে বুঝিয়ে দিচ্ছে, কেউ 3 ঘন্টা 4 ঘন্টায় বুঝাচ্ছে। তো আসল কথা হচ্ছে যে কি কে কত বেশি টাইম নিচ্ছে আর কে কত টাইম নিচ্ছে এটা ম্যাটার করে না। ম্যাটার এটা করে যে কি কার কোয়ালিটি ভালো আছে, কার কন্টেন্টের কোয়ালিটি ভালো আছে, তো ওগুলো যাচাই করে, ঠিক আছে। আর না যাচাই করে নিজের ইগোতে বসে কাউকে কোনো রকম উল্টা সিধা কমেন্ট করা ঠিক, ঠিক আছে। একবার ভেবে দেখবে, বুঝেছো কি বললাম। তো শ্বেত রক্ত কণিকার অরিজিন প্লেস কি হচ্ছে, হোয়াইট বোন মেরো বা শ্বেত অস্থি মজ্জা, ঠিক আছে। এবার দেখো হোয়াইট ব্লাড সেলস, ঠিক আছে, হোয়াইট ব্লাড সেলস is the WBC is the actual cell, ঠিক আছে। WBC এর ব্যাপারে এই পয়েন্টটাও মনে রাখবা যে WBC অ্যাকচুয়াল সেল আছে, একটা মানে কোষের মধ্যে যা যা থাকা প্রয়োজন হচ্ছে সেই WBC এর মধ্যে পাওয়া যায় বলে WBC কে আমরা কি বলছি, অ্যাকচুয়াল সেল বলছি। এবার দেখো WBC এর অ্যামাউন্ট অফ WBC, তো অ্যামাউন্ট যদি দেখি আমরা তো 6K to 8K পার mm³ ওই ব্লাড, ঠিক আছে, পার mm³ ব্লাড 6000 থেকে 8000। এবার কাহিনী মনে রাখবা যে কি যদি WBC এর অ্যামাউন্ট করে ইনক্রিজ করে, ঠিক আছে, WBC এর অ্যামাউন্ট যদি ইনক্রিজ করে, ঠিক আছে, তো এটাকে আমরা তখন বলি কি লিউকোমিয়া, ঠিক আছে, লিউকোমা, ঠিক আছে, লিউকোমা। আর লিউকোমা ইজ দ্য ব্লাড ক্যান্সার, তো তোমরা ব্লাড ক্যান্সারের নাম শুনে হবে। তো ব্লাড ক্যান্সার নান অফ দ্য অ্যানাদার থিংস, ব্লাড ক্যান্সার ইজ দ্য কি ইনক্রিজ অ্যামাউন্ট অফ WBC এর অ্যামাউন্ট বাড়তে গেলে এটাকে আমরা কি বলছি, লিউকোমা। এছাড়া কমতে গেলে WBC এর অ্যামাউন্ট যদি কমে যায়, ঠিক আছে, ডিক্রিজ হয়, তো এটাকে লিউকেমিয়া বলা হয়, ঠিক আছে, লিউকেমিয়া এর অ্যামাউন্ট কমে যাওয়াকে আমরা কি বলছি, লিউকেমিয়া বলছি। তো এখানে এটা একটা স্লাইড আছে, আমি এই স্লাইডের একটা আর কপি নিব, ঠিক আছে। হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, শ্বেত রক্ত কণিকা, লিউকোসাইট অলসো কল্ড কি, লিউকোসাইট। আর এটা তোমার গিয়ে সোলজার ও ডিফেন্স মেকানিজম আছে বডির, তৈরি হয় হোয়াইট বোন মেরো থেকে। WBC একটা অ্যাকচুয়াল সেল হিসাবে পরিগণিত হয়, নাম্বার হচ্ছে 6000 থেকে 8000। এ বাড়তে গেলে লিউকোমা, ব্লাড ক্যান্সার, কমতে গেলে লিউকেমিয়া, ঠিক আছে। আর দেখো WBC যদি আমরা টাইপ দেখি, এখানে টাইপ দেওয়া আছে, ঠিক আছে, টাইপ। তো WBC টাইপ দুই রকমের হয়। এটা যে টাইপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্র্যানুলোসাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তাহলে WBC কোরকম আছে, দুই রকমের, গ্র্যানুলোসাইট আর কি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এখানে যে মাল্টি লোব নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে, এটা দেখতে পাচ্ছ, এটা মাল্টি লোব নিউক্লিয়াস আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা মাল্টি লোব নিউক্লিয়াস, ঠিক আছে, ঠিক আছে, মাল্টি লোব নিউক্লিয়াস আছে, ঠিক আছে। বা এটাকে আমরা পলিমরফো, ঠিক আছে, পলিমরফো নিউক্লিয়েটেড, এটাকে কি বলা আছে, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, ঠিক আছে।
আসলে এটা ডাব্লিউবিসি কে চেনার কি আছে, মেথড আছে, প্রসেস আছে। তোমাকে আন্ডার মাইক্রোস্কোপ যদি ডাব্লিউবিসি কে চিনতে হয়, তো সব থেকে প্রথমে গ্র্যানিউলস এর ভাগ দেখতে পাবে। দেখো যদি, তো কি হচ্ছিল, আমি এটা একটা নতুন অপশন শিখলাম তোমাদের জন্য, ঠিক আছে। ওখানে যেহেতু স্লাইডটা পুরো ভরা গিয়েছিল বলে বোঝানো যাচ্ছিল না। আমরা এখানে কি দেখবো, এখানে দেখবো টাইপ অফ ডাব্লিউবিসি, টাইপ অফ ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসি টাইপ আমরা দুই রকমের দেখতে পাচ্ছি। এটা কি হচ্ছে, গ্র্যানুলোসাইট, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, অ্যাগ্রানুলোসাইট। এমন ডাব্লিউবিসি, যে ডাব্লিউবিসি তে তোমার যে গ্র্যানিউলস পাওয়া যাবে, ঠিক আছে, প্রেজেন্ট গ্র্যানিউলস। এখানে কি প্রেজেন্ট আছে গ্র্যানিউলস, দানা প্রেজেন্ট আছে, ঠিক আছে। আর অ্যাগ্রানুলোসাইটে কি হচ্ছে, গ্র্যানিউলস অ্যাবসেন্ট, এখানে গ্র্যানিউলস অ্যাবসেন্ট আছে। আর দেখো নিউট্রোফিল যে আছে না, এতে দুই রকমের গ্র্যানিউলস পাওয়া যায়, ঠিক আছে। কিছুটা ব্লু গ্র্যানিউলস পাওয়া যাবে, কিছু রেড গ্র্যানিউলস পাওয়া যাবে। আমি এরকম করে ড্র করে দিচ্ছি। তো এটা নিউট্রাল আছে, মানে এখানে অ্যাসিড প্লাস বেস, ঠিক আছে, বোথ গ্র্যানিউল প্রেজেন্ট, ঠিক আছে। দুই রকমের গ্র্যানিউল প্রেজেন্ট আছে বলে এ কি আছে, নিউট্রোফিল আছে, কথা বুঝতে পারলা, বলে কি হচ্ছে নিউট্রোফিল। আর এখানে তোমরা মনে রাখবে যে কি, এ মাল্টি লবড নিউক্লিয়াস হয়, এর নিউক্লিয়াসও, ঠিক আছে, মাল্টি লবড হবে। এই যে দেখো মাল্টি লবড, এখানে কি দেখা যাচ্ছে, নিউক্লিয়াস দেখা যাচ্ছে। তো বলে এদেরকে আমরা PMNL, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বলি, ঠিক আছে, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট, এটা ইম্পর্টেন্ট হবে। তো পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট কাকে বলে, নিউট্রোফিলকে। আর নিউট্রোফিল বেসিক্যালি তোমার গিয়ে ফেগোসাইটিক কাজ করছে। তোমরা ফেগোসাইটিক বুঝো, আগ্রাসন পদ্ধতিতে কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়াকে খেয়ে নেওয়া। তো এটা প্রথম সেল আছে যে কি ফেগোসাইটিক ভাবে অ্যাক্টিভেট হবে, ঠিক আছে, নিউট্রোফিল। এছাড়া ইওসিনোফিল বা এটাকে অ্যাসিডোফিলও বলতে পারে, অ্যাসিডোফিল, ঠিক আছে, অ্যাসিডোফিল, কথা বুঝতে পারলাম। আমি এখানে সবটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখানে আমি এটা দাগ মারছি না। আর এটাও মনে রাখো যে নিউট্রোফিল আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাসিডোফিল, আর এটা হয়ে যাচ্ছে বেসোফিল। তো দেখো এখানে কেবলমাত্র লাল গ্র্যানিউলস গুলো দেখতে পাবে, ঠিক আছে। অ্যাসিড গ্র্যানিউলস আছে, এতে অ্যাসিড গ্র্যানিউলস পাওয়া যাবে। আর এতে বাইলবড নিউক্লিয়াস পাওয়া যাবে। কি পাওয়া যাচ্ছে তোমরা দেখতে পাবে, এই যে দেখো বাইলবড নিউক্লিয়াস দেখতে পাবে। এখানে কি দেখতে পাবে, বাইলবড নিউক্লিয়াস, এই যে দেখো কানের ঝুমকার মতন, ঠিক আছে, বাইলবড নিউক্লিয়াস লতিযুক্ত, ঠিক আছে, বাইলবড নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে। অ্যাসিড গ্র্যানিউলস থাকছে, ঠিক আছে। আর এই অ্যালার্জিক অ্যাক্টিভেশন দেখায়, ঠিক আছে। এই কারণে আমাদের বডিতে যদি অ্যালার্জি পরিমাণ বাড়ে তাহলে ইওসিনোফিলের অ্যামাউন্ট বেড়ে যায়। আর বেসোফিল কি আছে, বেসোফিল এখানে কি আছে, বেসিক গ্র্যানিউলস আছে, ঠিক আছে, বেসিক গ্র্যানিউলস আছে। আর তোমার কি এস শেপড নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এটাও পয়েন্ট মনে রাখবে, ঠিক আছে। এস শেপড নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসটা কি রকমের আছে, এস আকৃতির। কি আকৃতির আছে, এস আকৃতির নিউক্লিয়াস আছে, কথা বুঝতে পারলা, বেসোফিলের। আর এ কি করছে, সেক্রেটারি হয়, কি হয়, সেক্রেটারি হয়, মানে ক্ষরণকারী হয়, এ কিছু ক্ষরণ করবে। আর এই ক্ষরণ কি করবে, হিস্টামিন। তোমরা হিস্টামিনের নাম জানো, ঠিক আছে, হেপারিন, তারপরে তোমার গিয়ে কি হচ্ছে, সেরোটোনিন, ঠিক আছে, সেরোটোনিন। হিস্টামিন কি করে, ইনফ্ল্যামেশন করে। তোমার বডিতে কোথাও যদি ফুলে, কেউ মারলো, কোথাও চোট লাগলো, জায়গা যদি ফুলে যায়, প্রদাহ হয়,
তাহলে সেখানে হিস্টামিন বেরিয়েছে কি থেকে? বেসোফিল থেকে। হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট আছে, ঠিক আছে, এটাও পয়েন্ট মনে রাখবে। আমি কোশ্চেন ধরবো, অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট মানে এ রক্তকে জমাট বাঁধতে দেই না। আর সেরোটোনিন, ঠিক আছে, সেরোটোনিন কি আছে? অ্যান্টি ইনফ্লেমেশন আছে, মানে সেরোটোনিন বেরোবে তো ইনফ্লেমেশন কমবে, সেরোটোনিন বেরোতে গেলে কি হবে? ইনফ্লেমেশন কমবে। কথা বুঝতে পারলা? তো এখানে কিছুটা বোঝানো গেল, ঠিক আছে। আর বাকিটা আবার তোমাদেরকে এখান থেকে আমি কি আর করছি না, কপি করছি না, আমি তোমাদেরকে অন্য একটা স্লাইড নিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ডাব্লিউবিসি এর মধ্যে আমরা টোটাল দুই রকমের সেলস পাচ্ছি, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটের দানা থাকবে, এরা তিন রকম, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর তোমার গিয়ে অ্যাগ্রানুলোসাইটের দানা থাকবে না, ঠিক আছে। আর নিউট্রোফিলকে আমি ডিটেলসে পড়ালাম যে কি নিউট্রোফিল অ্যাসিড প্লাস বেস দুটোই থাকবে, মাল্টিলোব থাকবে, আর এক ফেগোসাইটিক পদ্ধতিতে কাজ করবে, ও কাউকে আগ্রাসন পদ্ধতিতে খেয়ে নিবে, ঠিক আছে। অ্যাসিডোফিলে অ্যাসিড গ্র্যানুলস থাকবে, আর বাইলোড নিউক্লিয়াস পাওয়া যাবে, দুটো লতিযুক্ত, ঠিক আছে। অ্যালার্জিক রিঅ্যাকশন, যদি কোনো অ্যালার্জি হয় তাহলে ইওসিনোফিল কাজ করে। বেসোফিল বেসিক গ্র্যানুলস আর এস শেপ স্ট্রাকচার পাওয়া যাবে তোমার গিয়ে। আর সেক্রেটারি হয়, এ কি করে? কিছু ক্ষরণ করবে, যেমন হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন, এগুলো ক্ষরণ করবে, এদের কাজও বললাম আমি, ঠিক আছে। এবার কি হচ্ছে? মনোসাইট, ঠিক আছে, মনোসাইট আর কি হচ্ছে? লিম্ফোসাইট। মনোসাইট আর কি? লিম্ফোসাইট। তো যদি আমরা মনোসাইটকে দেখি, ঠিক আছে, আর লিম্ফোসাইটকে যদি দেখি, তাহলে এগুলো কি আছে? তো মনোসাইট আর লিম্ফোসাইট কি আছে? মনোসাইট হচ্ছে লার্জেস্ট ডব্লিউবিসি, লার্জেস্ট ডব্লিউবিসি, ঠিক আছে। আর এটা কি হচ্ছে? স্মলেস্ট আর ডব্লিউবিসি, স্মলেস্ট ডব্লিউবিসি। তো এদের দুজনের ব্যাপারে এই পয়েন্ট মনে রাখবে, এরা দুজনই পার্ট অফ কি আছে? বলো তাড়াতাড়ি, পার্ট অফ অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। এতে দানা পাওয়া যাবে না, ঠিক আছে। এর স্ট্রাকচার যদি দেখি এরকম, ঠিক আছে, এই রকমের, কথা বুঝতে পারলা? তো এতে কিডনি শেপড, কিডনি শেপ নিউক্লিয়াস আছে, কিডনি শেপ নিউক্লিয়াস আছে। তো এগুলো সব পয়েন্ট মনে রাখবা, ঠিক আছে। কার নিউক্লিয়াস কি রকমের আছে? কিডনি শেপ নিউক্লিয়াস আছে। আর লিম্ফোসাইট তো ছোট আছে, ঠিক আছে। আর এর নিউক্লিয়াসটা কি আছে? সেন্ট্রাল রাউন্ড নিউক্লিয়াস, সেন্ট্রাল রাউন্ড, লার্জ রাউন্ড নিউক্লিয়াস, ঠিক আছে। আর এর মানে এটা বুঝবা না যে কি এর নিউক্লিয়াস সব থেকে বড় হবে, না, এর তুলনায় এর নিউক্লিয়াসটা কি আছে? বড় আছে, এর মধ্যে সাইটোপ্লাজম কি আছে? কম আছে। তো লার্জ, ঠিক আছে, সেন্ট্রালে লার্জ রাউন্ড নিউক্লিয়াস পাওয়া যায়, কথা বুঝতে পারলে? এটা লিম্ফোসাইট। अब देखो এর কাজ কি আছে? এ ফেগোসাইটিক আছে, ফেগোসাইটিক। তো মনে রাখবা যখন নিউট্রোফিল কাজ করতে পারবে না, ফেগোসাইটিক আসবে। আর ফেগোসাইটিকও যদি কাজ না করতে পারে তো এরা মিলে ম্যাক্রোফাজ বানাবে, ম্যাক্রোফাজ ফর্মড, ঠিক আছে, ম্যাক্রোফাজ ফর্ম। তো এই এটা ওয়াইএমপি পয়েন্ট মনে রাখবা যে ম্যাক্রোফাজ কে তৈরি করে? তো ম্যাক্রোফাজ তৈরি করছে মনোসাইট। কে বানাচ্ছে? মনোসাইট। যখন ও নিজে ফেগোসাইটোসিস করতে পারবে না তখন ম্যাক্রোফাজ করবে। আর লিম্ফোসাইট দুই রকমের হয় আবার, একটা টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। টি আর বি এর কাহিনী আমি বুঝিয়েছি তোমাদের কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনে। টি আর বি মানে যে লিম্ফোসাইট, যে ডব্লিউবিসি বোন মেরোতে তৈরি হবে আর বোন মেরোতে ম্যাচুয়ার, ম্যাচুয়ার কোথায় হবে? ম্যাচুয়ার ইন বোন মেরো, ম্যাচুয়ার ইন বোন মেরো, ঠিক আছে। যে বোন মেরোতে ম্যাচুয়ার হবে তাকে আমরা কি বলবো? বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট কি হবে? থাইমাস গ্ল্যান্ডে ম্যাচুয়ার হবে, থাইমাস গ্ল্যান্ড মনে করো পড়িয়েছিলাম তোমার গিয়ে হার্টের উপরে যে গ্ল্যান্ড পাওয়া যায় সেটাকে কি বলা হচ্ছে? থাইমাস গ্ল্যান্ড। তো থাইমাস গ্ল্যান্ডে ম্যাচুয়ার হতে গেলে টি লিম্ফোসাইট, আর বোন মেরোতে ম্যাচুয়ার হতে গেলে বি লিম্ফোসাইট। আর এদেরই কাজ হচ্ছে তোমার গিয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করে। কি করছে? অ্যান্টিবডি প্রোডাকশন করে। তোমরা নাম শুনে পাবা অ্যান্টিজেন, অ্যান্টিবডি। তো অ্যান্টিবডির যে প্রোডাকশন আছে লিম্ফোসাইট দ্বারা হয়। কার দ্বারা হচ্ছে? লিম্ফোসাইট দ্বারা হচ্ছে। তো তোমার গিয়ে এটা পুরো কি পুরো ডিটেলস ছিল কি ডাব্লিউবিসি, কথা বুঝতে পারলাম? এটা পুরো কি পুরো ডিটেলস আছে ডাব্লিউবিসি। তোমরা গিয়ে এখান থেকে দেখতে পারো, হ্যাঁ।
হুম, অনেকটাই স্লাইড হয়ে গেছে। নোটস গুলো লিখছো কিনা? নোটস গুলো প্রপারলি লিখবে, ঠিক আছে তোমরা? এই যে দেখো, ডব্লিউবিসি শ্বেত রক্তকণিকা লিউকোসাইট বলা হয়। আমাদের সোলজার বা ডিফেন্স মেকানিজম আছে। এর অরিজিন হচ্ছে হোয়াইট বোন মেরো, আর এ অ্যাকচুয়াল সেল আছে। তারপরে এখানে আমরা বললাম ডব্লিউবিসি নাম্বার 6000 থেকে 8000, বাড়তে গেলে লিউকোমিয়া, লিউকোমা ক্যান্সার, ব্লাড ক্যান্সার, কমতে গেলে লিউকেমিয়া, ঠিক আছে? তারপরে আমরা চলে আসছি প্রথমটা স্লাইডে একেবারে, ঠিক আছে? এখানে চলে এসছে। তোমরা এখানে দেখতে পাবে যে কি আমি বললাম ডব্লিউবিসি টাইপ দুই রকম, গ্র্যানুলোসাইট, এগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটে নিউট্রোফিল, ইওসিনোফিল, আর কি হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল ফেগোসাইটিক করে, ইওসিনোফিল অ্যালার্জি, বেসোফিল ক্ষরণ করে, হিস্টামিন, হেপারিন, সেরোটোনিন, ঠিক আছে? আর তারপরের এই স্লাইডটাতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম মনোসাইট আর লিম্ফোসাইট। তোমাদের একটা কথা আর বুঝার আছে, সেটা হচ্ছে কে সব থেকে বেশি বা কম আছে, ঠিক আছে? তো এর জন্য একটা তোমার গিয়ে বেসিক্যালি ট্রিক মনে রাখবে, ঠিক আছে? এটাকে আমরা এন এল এম এ বি এই অর্ডারে মনে রাখবো। এন ফর নিউট্রোফিল, এল ফর লিম্ফোসাইট, এম ফর মনোসাইট, এ ফর তোমার কি এসিডোফিল বা ইওসিনোফিল, ঠিক আছে? আর বি ফর এটা কি হচ্ছে বেসোফিল, ঠিক আছে? বেসোফিল। এদের পার্সেন্টেজ মনে রাখবে, এ মোটামুটি 60 to 65% হয়, এ 20 to 25% হয়, ঠিক আছে? বাকিদের পার্সেন্ট 1%, 0.3%, 5 to 6%, এরকম করে কিছু পার্সেন্টেজ হয়, ঠিক আছে? 6 to 8% মনোসাইট হয়। হুম, 6 to 8%, এটা 6 to 8% হয়, এটা 2 to 3% হয়, আর এ 0.1% এর মতন হয়, ঠিক আছে? নিউট্রোফিল আর বেশি, তারপর লিউকোসাইট, তারপর মনোসাইট, তারপরে কি হচ্ছে ইওসিনোফিল, আর তারপর বেসোফিল। নিউট্রোফিল ফ্যাগোসাইটিক করছে, লিম্ফোসাইট কি করে অ্যান্টিবডি বানায়, মনোসাইট কি করে, মনোসাইট তোমার গিয়ে ফ্যাগোসাইটিক করছে, ইওসিনোফিল কি করবে অ্যালার্জিক, আর বেসোফিল কি করছে বলো? বেসোফিল তোমার গিয়ে ক্ষরণ করে কিছু কিছু, ঠিক আছে? তো এগুলো পুরো কি পুরো ডিটেলস হলো তোমার গিয়ে কিসের ডব্লিউবিসির। তো পুরো ক্লাস কমপ্লিট, ঠিক আছে? এর আগের ক্লাসে আমি আরবিসি পড়িয়ে দিয়েছিলাম, আজকে ডব্লিউবিসি পড়িয়ে দিলাম, ঠিক আছে? তো রোজার সময় আছে, ক্লাস একটু কম কম যাচ্ছে, বুঝতে পারছো? ক্লাস রেকর্ড করতে গিয়ে আর লাস্টের টাইমে অনেক সময় পিপাসার ফিল গুলো হতে থাকছে অনেক সময়, তো এ কারণে কিছু এনার্জি লেস দেখতে পাবে। তোমার তবুও কোনো অসুবিধা থাকতে গেলে কমেন্ট অবশ্যই করবে, কোশ্চেন গুলো করবে। আমি যত সম্ভব পারবো তোমার গিয়ে কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর অতি শীঘ্রই আমি অফলাইন বেচ গুলোর জন্য ড্রেস আপ বা ইউনিফর্মের এটা শুরু করছি, ঠিক আছে? আমি বলে দেওয়া আছে যে কি একটা ইউনিফর্ম অ্যাপ্লাই করা হবে, আর অফলাইন বেচের স্টুডেন্টদেরকেও বলে দিয়েছি, ঠিক আছে? তোমরা অনলাইনের স্টুডেন্টও যারা ইউনিফর্ম নিতে চাইছো, ঠিক আছে, তো করবে, মেসেজ করবে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে ডিরেক্ট ওখানে পার্সেলাইজ করে দেওয়া হবে। এর জন্য কোনো এক্সট্রা করে তোমাদের টাকা লাগবে না, ঠিক আছে? সব কিছু ফ্রি আছে এখানে। ওকে, থ্যাংক ইউ।